মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া হয়। কোরবানি ঐতিহাসিক তাৎপর্যময় ইবাদত। এর সঙ্গে জড়িয়ে আছে আত্মত্যাগের করুণ ইতিহাস। নবীজি হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী মুকিম ব্যক্তি যে 10 জিলহজ সুবে সাদিক থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। তবে কোরবানির মাংস জমিয়ে বা সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে কি? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মদিনার প্রথম যুগে খাদ্যের সংকট ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কোরবানির গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখতে নিষেধ করেছিলেন। পরে যখন অভাব কমে গেল তখন আবার সংরক্ষণ করে রাখার অনুমতি দিয়েছিলেন। হাদিসে আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের পর কোরবানির গোশত খেতে নিষেধ করেছিলেন। এরপর অবকাশ দিয়ে বললেন, খাও এবং হিসেব সঙ্গে নাও এবং সংরক্ষণ করে রাখো। অন্যত্র বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে 3 দিনের পর কোরবানির গোশত খেতে নিষেধ করেছিলাম, যেন সচ্ছল ব্যক্তিরা অসমর্থদের তা উদারভাবে দিতে পারে। এখন তোমরা যা ইচ্ছে খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখতে পারো। কোরবানি একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হয়। তিনি বলেন, আল্লাহর কাছে না পৌঁছায় তাদের গোশত আর না তাদের রক্ত, বরং তার কাছে তোমাদের তাকওয়াটুকুই পৌঁছায়। এভাবেই তিনি এসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর বলো যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। যারা সুচারুরূপে সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দিন। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।